অনেক সময় এলইডি বাল্ব চলতে চলতে বন্ধ হয়ে যায়। সো আমরা মনে করি যে সেটা নষ্ট হয়ে গেছে, আমরা সেটা ফেলে দিই। সো সেটা আসলে মূলত নষ্ট হয়, কিন্তু অবশ্যই আপনি চাইলেই কিন্তু এটাকে ঠিক করে নিতে পারেন, ঠিক আছে? সো আমরা এটা প্রথমে দেখে নেব যে এটা জ্বলে কিনা। সো আমরা এটা লাগালাম। সো লাগানোর পর এখানে আমরা একটু কানেক্ট দিলাম। দেখুন এটা কিন্তু কোনোভাবে কিন্তু জ্বললো না, ঠিক আছে? সো জ্বললো না অর্থাৎ আমরা বুঝে নিলাম যে এখানের মধ্যে এটা নষ্ট হয়ে গেছে। সো এখন আমাদেরকে এটা বুঝতে হবে যে কি নষ্ট হলো, ঠিক আছে? আমরা এটার উপরের অংশটা খুলে ফেললাম। সো খুলে ফেলার পর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এই যে ভালো করে একটু লক্ষ্য করুন, এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো লাইট যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনি দেখুন এখানের মধ্যে সবগুলা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। জাস্ট একটি লাইট এখানের মধ্যে দেখাচ্ছে যে কালো, উপরের অংশটা কালো হয়ে আছে। আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, আমি সেটা দেখাচ্ছি। এই যে এটা, সো এটা দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে আছে, উপরের অংশটা কালো হয়ে আছে, অর্থাৎ আমাদের এই লাইটের এই অংশটা চলে গেছে। মানে এই লাইটের যে এই লাইটটা, মানে লাইটের ভিতরে অনেক লাইট থাকে, এই লাইটটা কিন্তু চলে গেছে, এটা চলে গেছে। সো এটা চলে যাওয়ার কারণে আমার পুরো সার্কিটটাই কিন্তু কারেন্টবিহীন হয়ে গেছে। মানে হচ্ছে পুরো সার্কিটের মধ্যে কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ পুরো সার্কিটের যে বাকি বাল্বগুলো আছে সেগুলোতে কারেন্ট যাচ্ছে না। এখন আমাকে যেটা করতে হবে, এই বাল্বটাকে তুলে ফেলতে হবে, মানে এই ছোটো সকেটটাকে তুলে ফেলতে হবে, ঠিক আছে? সো এটা যেহেতু নষ্ট হয়ে গেছে, জ্বলে গেছে, তাই আমাদেরকে এটা তুলে ফেলতে হবে। সো এটা আমরা তুলে ফেলতেছি একটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে। আমরা সেটাকে ভালো করে তুলে নেওয়ার চেষ্টা করছি। অবশেষে আমরা তুলে নিলাম এটাকে তুলে নেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, এটার মাঝখানে দেখুন একটা ফাঁকা রয়েছে। সো ওই ফাঁকা অংশ অ্যান্ড দুটোটা অংশকে আমাদেরকে সোল্ডারিং করে নিতে হবে, মানে একই করে নিতে হবে। এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটাকে আমাদেরকে একই করে নিতে হবে। সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে সোল্ডারিং করতে হবে। সো সোল্ডারিং করার জন্য আমরা সোল্ডারিং আয়রন নিলাম, মানে হচ্ছে আপনার তাতাল নিলাম। এখান থেকে আমরা রান লাগাচ্ছি। প্রথমে আমাদেরকে এই মানে এটা পিং বলে, মানে হচ্ছে দুটা জায়গা, মানে জায়গার ফাঁককে আমাদেরকে এক করতে হবে। সো এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটার উপরে আপনি এভাবে রান দিয়ে প্রথমে একটু ঘষে নেবেন। ঘষে নিলে আপনার রানটা বসে যাবে এখানের মধ্যে। সো আপনাকে ভালো করে এটাকে সোল্ডারিং করতে হবে। সো এটাকে আমরা সোল্ডারিং করার জন্য আমরা এখন তাতালের যে তার সেটা নিচ্ছি। সো তাতালের তার নিচ্ছে হচ্ছে, আমরা একটু তাতালের তার নিয়ে নিচ্ছি এখান থেকে। সো একটু তাতালের তার নিয়ে নিলাম। তারপর এখান থেকে এটাকে খুব ভালোভাবে এটার উপরে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি, মানে হচ্ছে এটাকে সোল্ডারিং করে নিচ্ছি, অর্থাৎ দুটোটা লাইনটাকে আমরা কানেক্ট দিচ্ছি, ঠিক আছে? এখানে লাইনটা আসলে ডিসকানেক্ট করা, আমরা কানেক্ট করছি, ঠিক আছে? সো এখানে কানেক্ট করার জন্য আমরা অলরেডি কানেক্ট করে নিলাম, মানে হচ্ছে সোল্ডারিংটা করে নিলাম। সো এই যে সোল্ডারিং করলাম, এখন আমরা দেখব একটু টেস্ট করে যে এটা আসলে মূলত চলে কিনা, ঠিক আছে? এটাকে সোল্ডারিং করে নেবেন। ডিসকানেক্ট থাকবে লাইন, আপনি কানেক্ট করে নেবেন, ঠিক আছে? সো এটা আমরা কানেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে দেখি আসলে সো এখানে দেখতে পাচ্ছেন আমরা মাল্টি প্লাগে লাগাচ্ছি। সো লাগানোর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে জ্বলে উঠছে, অর্থাৎ কানেক্ট হয়েছে, ঠিক আছে? সো এভাবে চাইলেই কিন্তু আপনি আপনার এরকম ঘরে নষ্ট বাল্ব যেগুলো আছে সেগুলোকে চাইলেই কিন্তু আপনি ঠিক করে নিতে পারেন। সো দেখুন এখানের মধ্যে জাস্ট ছোট্ট একটা কাজ করলাম, এখানে এটা কিন্তু ঠিক হয়ে গেল। তো এভাবে চাইলেই আপনার ঘরে থাকা যে নষ্ট বাল্বগুলো আছে সেগুলোকে আপনি ঠিক করে নিতে পারেন। সো যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর খুব ভালোভাবেই কিন্তু এই কাজটা করতে পারবেন। একটু নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। আমিও নিখুঁতভাবে করার চেষ্টা করেছি, আপনারাও নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। সো যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।